সর্বমোট 1,77,000 টাকা উনি উত্তোলন করেন এবং ওনার ব্যাগে ভ্যানিটি ব্যাগে আরও 3,000 টাকা সহ মোট 1,80,000 টাকা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে উনি ওনার নিজ বাড়ি এই বৈদ্যনাথপুর অটো চার্জার ভ্যানে চড়ে যাওয়ার পথে বৈদ্যনাথপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সাঁকোর উপরে পৌঁছার চলন্ত অবস্থায় থাকা অবস্থায় একজন মোটরসাইকেল চালক এবং আরোহী টিভিএস গাড়ি নিয়ে ওনাকে ফলো করে এবং একটা সময় চলন্ত মোটরসাইকেল থেকে জেসমিন নাহার উনিও চলন্ত ভ্যানেই ছিলেন। এই চলন্ত মোটরসাইকেল থেকে ওনার সাথে থাকা যে ভ্যানিটি ব্যাগে 1,80,000 টাকা ছিল, এই টাকাটা দুর্ধর্ষ কায়দায় ছিনিয়ে নেয় এবং এতে জেসমিন নাহার তার কাঁধে ভ্যানিটি ব্যাগটি ছিল, জেসমিন নাহারের ব্যাগ ধরে টান দিলে চলন্ত অবস্থায় জেসমিন নাহার ভ্যান থেকে পড়ে যায় এবং পড়ে যেয়ে উনি আঘাতপ্রাপ্ত হয় এবং এই ছিনতাইকারী দুইজন এই ব্যাগ ধরে টানাটানি করার কারণে কিছু দূর রাস্তা সে কিছু আঘাতপ্রাপ্ত হয় এবং কিছুটা ছিলে যায় তার শরীরে। তো পরবর্তীতে এই সংক্রান্তে জেসমিন নাহার বাদী হয়ে আমাদের থানায় একটা এজাহার দায়ের করলে সেই সংক্রান্তে লালপুর থানায় একটা দস্যুতা মামলা আমরা রেকর্ড করি এবং এই মামলার সূত্র ধরে মেহেরপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আমাদের লালপুর থানার এসআই মনির সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে এই দুই দুর্ধর্ষ ছিনতাইকারীকে আটক করে এবং তাদের দেওয়া তথ্য মতে এবং তাদের জিজ্ঞাসাবাদে তাদের ব্যবহৃত ছিনতাই বা দস্যুতার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটা উদ্ধার করা হয় এবং লুণ্ঠন হওয়া 1,70,000 টাকা লালপুর থানা পুলিশ এর প্রচেষ্টায় উদ্ধার হয়। এই ক্ষেত্রে এই বিষয়টা আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিসিটিভির ফুটেজ থেকে প্রাপ্ত ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয় এবং এর প্রেক্ষিতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ছবি শনাক্তের কাজে নেমে পড়ে লালপুর থানা পুলিশ এবং এই ছবি শনাক্তের থেকে আমরা মেহেরপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই দুই ছিনতাইকারীকে মোটরসাইকেল আরোহী এবং চালক দুই ছিনতাইকারীকে আমরা আটক করি।